আচ্ছা রিফাত ভাই, আপনি তো অনেক পড়াশোনা করছেন, তো এখন কি জব করতেছেন? এই তো বর্তমানে উকিলাতি করতেছি। আর সামনে অনেক কিছু করার ইচ্ছা আছে। আচ্ছা রিফাত ভাইয়া, আপনার কি বাবা আছে? ছোট ভাই, আজকে আমার বাবা আছে বিদায় তো আমি এই পর্যায়ে। ছোট ভাই, তোরাই পড়ালেখা কর, একদিন আমার মতো হতে পারবি। রিফাত ভাই, পড়ালেখা করে কি আসলে কিছু করা যায়? আরে কি বলিস, অবশ্যই কিছু করা যায়। তুই আমাকে দেখ, এটা আমার বন্ধু মামুন মনে হয়। হ্যাঁ, মামুন ভাই মনে হচ্ছে, এটা চিনা হ্যাঁ, চিনা লাগতেছে। ওটা মামুন ভাই। ওই মামুন, দাঁড়া। আচ্ছা তোরা একটু এখানে ওয়েট কর, আমি একটু আমার বন্ধুর সাথে একটু কথা বলি। আচ্ছা যান। কিরে বন্ধু, তোর রিক্সা চালাতে দেখলাম। হ্যাঁ, আসলে রিক্সাটা আমি চালাচ্ছিলাম। আচ্ছা কিরে, তুই তো আমাদের স্কুলে অনেক ভালো স্টুডেন্ট ছিলি, তোর এই অবস্থা কেন? আসলে বন্ধু, আমাকে পরিস্থিতি এই রাস্তায় নিয়ে আসছে। পড়ালেখা করে কোনো লাভ হয় নাই আমার। বন্ধু, তুই তো চাইলে একটা ভালো জব করতে পারতি, তুই রিক্সা কেন চালাচ্ছিস? আসলে বন্ধু, তোকে কি করে বুঝাবো, আমার কোনো ভাষা নেই। আসলে আজকে আমার বাবার টাকা নাই বিদায় আমি পড়ালেখা করার পরেও আমার রিক্সা চালাতে হচ্ছে। আচ্ছা বন্ধু, তুইই বল, যারা মানুষের টাকা মেরে খেয়ে এসির মধ্যে বসে থাকে সারা দিন, তারা কি আসল পুরুষ, নাকি যারা নিজের রিজিক তালাশের জন্য নিজের ঘাম ঝরিয়ে রিক্সা চালিয়ে খায় তারা আসল পুরুষ? আসলে যারা কষ্ট করে খায় তারাই তো আসল পুরুষ। আসলে বন্ধু, আমিও চাইলে তোর মতো ভালো কিছু করতে পারতাম, কিন্তু আমার বাবার কোনো টাকা নেই। আমি একজন গরিব অসহায় বাবার গরিব সন্তান এবং মধ্যবিত্ত। আমরা যতই পড়ালেখা করি না কেন ভাই, সমাজের মধ্যে আমাদের কোনো দাম নাই। আসলে আজকাল সমাজে তাদেরই দাম আছে, থাকে, যাদের কাছে টাকা থাকে। আচ্ছা, তোর কাছে না অনেক ভালো ভালো সার্টিফিকেট ছিল? হ্যাঁ বন্ধু, আমার কাছে সার্টিফিকেট আছে তো, এই তো আমার রিক্সায় আছে, না হলে তুই দেখ। আচ্ছা, এখানে তো প্রত্যেকটাতে তোর ভালো রেজাল্ট দেখা যাচ্ছে। আসলে বন্ধু, মধ্যবিত্ত ঘরের ছেলেদের আর কি রেজাল্ট দিয়ে কোনো কাজে আসে না। আসলে আমাদের বাবার টাকা না থাকার কারণে আমাদের কোনো চাকরিও নেই, সমাজে কোনো সম্মানও নেই। আচ্ছা বন্ধু, এইসব বাদ দে, এইসব নিয়ে কথা বলে কোনো লাভ নেই। তুই কোথায় যাবি? আমি তো বাসার দিকে যাচ্ছিলাম। হ্যাঁ, আমিও আসলে আম্মুর জন্য কিছু ওষুধ নিছি, ওইগুলা নিয়ে আমি বাসার দিকে যাচ্ছিলাম। চল, তোকেও বাসায় পৌঁছাই দিই। না সমস্যা নাই, তুই যা, আমি না, যাইতে না, পারবো। চল, না, চল। না আমি যাইতে না, পারবো, তুই কিছু যা। হবে না, চল। চল তাই। আচ্ছা, তুই তো অনেক ভালো রিক্সা চালাতে পারিস। হ্যাঁ বন্ধু, আসলে পরিস্থিতি যে রাস্তায় নিয়ে আসছে আর কি। চালা চালা, কর্ম কোনো ছোট নাই। দোয়া করবি বন্ধু। পড়ালেখা করে সবাই মানুষ হতে পারে না, কিছু মানুষ নামের অমানুষ থেকে যায়। হাজারো বাবা নিজের ঘাম ঝরিয়ে নিজের সন্তানকে একসময় পড়ালেখা করাইছিল। আজ সে সন্তান কোনো চাকরির খোঁজ না পেয়ে রিক্সা চালাতে ব্যস্ত। কারণ এটাই যে চাকরি করতে নাকি ঘুষ দিতে হয়।